আলুর ট্রিপের আজ দ্বিতীয় দিন। গতকাল বার্ডিংয়ে এসে পৌঁছেছি। আজ পৌঁছে যাব গোর্কের পথে 5 কিলোমিটার ট্রেক করে। আজ ভোর ভোর বেরিয়েছিলাম উপত্যকা দেখতে, আর দেখি কিনা গাড়ির ওপরে, বাড়ির ওপরে, জমির ওপরে, চাষ করা জমির, সেখানে বরফের শ্বেত শুভ্র আস্তরণ। একটু একটু করে বরফ পড়ছে সকালবেলায়। খুব সাধের একটা প্ল্যান, সেটা হলো ফার্ন। আমার ঘরের ভেতর অনেকবার চেষ্টা করেছি এই ফার্ন গাছকে লাগানো, কিন্তু দেখুন কি সুবিশাল ব্যাপ্তির। এখানে এসে পাহাড়ের আঙিনায় আর এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে এই ফার্ন গাছগুলো কত জৌলুস ফিরে পেয়েছে। দেখুন চারপাশে যেন ফার্নের সমাহার, চারিদিকে এত ভালো লাগছে। শুনেছি নাকি ফার্ন গাছ হয় সে সমস্ত জায়গায় যেখানে খুব সুখ বিরাজমান, আর আমি সেই সুখী জায়গাগুলোর মধ্যে একটাই দাঁড়িয়ে আছি। ভাবতেই ভালো লাগছে। সুন্দর আতিথেয়তায় ভরা এক কাপ গরম চায়ের সাথে শুরু হলো আমাদের ব্রেকফাস্ট। গরমা গরম আলুর দম, রুটি আর ডিমের অমলেটের সাথে সকালটা শুরু হলো বেশ। এখানেই আমাদের প্রথম আলাপ হলো আমাদের সফর গাইড বীরেন রায়ের সঙ্গে। গোটা সফরটা জুড়েই বীরেন রায় আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। আমাদের জার্নি শুরু হলো বার্ডিং থেকে। এই সঙ্গে সঙ্গে একটা কুকুরছানা দেখুন কি সুন্দর সুজনবাবুর পেছনে পেছনে চলেছে। মনে হয় সুজনবাবুকে ওনার খুব পছন্দ হয়েছে। আর এইদিকে গোটা ভ্যালিটা, আর একটু পরে দেখা যাবে। এই রাস্তা দিয়ে প্রথমে উপরের দিকে উঠে যাব, তারপর দেখা যাক। ওই সামনে চললেন আমাদের আরও দুজন কম্পেনিয়ন, আর তার সামনে আমাদের গাইড বাবু। সেই গোর্কের পথ দিয়ে, এই পথ দিয়ে এই সমস্ত রাস্তাটা পেরোতে হবে। এই রাস্তা প্রসঙ্গে বলে রাখি, আমরা যে রাস্তা দিয়ে চললাম সেটি বার্ডিং থেকে গোর্কে যাওয়ার একমাত্র পথ। আর এই পথ দিয়েই সমস্ত মানুষ চলাফেরা করেন। তাই এই রাস্তাটা যতটাই জঙ্গলে বন্ধুর বলে মনে হোক, এটাই হলো একমাত্র কানেকশন। আর আমরা সেই রাস্তার উপর দিয়ে যেতে যেতে ছোট ছোট জলের স্ট্রিম দেখতে পাচ্ছি, আর সেগুলো পেরোবার সময় আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হচ্ছে যাতে পা পিছলে না যায়, কারণ আমার পিছে ব্যাকপ্যাক আছে, আর সঙ্গে যদি আমি পড়ে যাই তাহলে বিশেষ হানি হওয়ার যথেষ্ট আশঙ্কা। কিন্তু আমরা যে চললাম তার সাথে সাথে আরও অনেক টুরিস্ট এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তবে এই রাস্তাটা সেরকমভাবে অতটা জনপ্রিয় নয়, তার কারণ আপনাকে বেশিরভাগ সময়ই ট্রেক করে যেতে হবে। আর একটি রাস্তা আছে মানেভঞ্জন থেকে, তো সেখান থেকে ল্যান্ড রোভার করে আপনি চলে যেতে পারবেন। কিন্তু আমরা বেছে নিয়েছি এই রাস্তাটাই, কারণ আমরা অ্যাডভেঞ্চার পছন্দ করি। প্রচণ্ড স্টিপ জায়গাটা, আমরা সেই রাস্তা দিয়েই চললাম। প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই সিঁড়িটা উপরের দিকে উঠে গেছে, আর চলতে ভীষণ গরম ফিল করছি। আর
আমরা ওপরে গিয়ে কোনো একটা আস্তানা দেখবো, সেখানে আমাদের জামা কাপড়গুলো একটু হালকা করে নিতে হবে। শুধু হালকা হয় নয়, শ্যুটও হলো। থুরি ফটোশ্যুট। আমাদের বীরেন ভাই বললেন এই গাছগুলো হিমলক, রাইট? আচ্ছা, এই সুবিশালের ব্যাপ্তি দেখুন, পুরো আকাশ জুড়ে ছড়িয়ে আছে। রাস্তা আমাদের কোথায় নিয়ে যাবে, কোন বাঁকে কি রূপ দেখাবে, তার কিছুই জানা নেই। শুধু জানা আছে আমরা হলাম সেই পথে যাত্রী, সেই পথের পথিক, যার কোনো অন্ত নেই। সমস্ত পথের বাঁকে যে মোড়গুলো আছে, সেই মোড়ের মধ্যে যে অজানা আবিষ্কার, সে আবিষ্কারে রোমাঞ্চিত হতে আমরা পছন্দ করি। ভিজে পিচ্ছিল রাস্তা, সাবধানে পা ফেলে ফেলে এগোতে হবে যাতে পিছলে না যায়। আশা করি আমার জুতের গ্রিপ ভালোই আছে। আমি সমানে এই কুকুরটিকে দেখে চলেছি, সে আমাদেরকে পথ এগিয়ে নিয়ে চলেছে, কখনো বা আমাদেরকে অনুসরণ করে চলেছে, কিন্তু আমাদের সঙ্গ ছাড়ে না। জলকাটা ভেদ করে আমরা যে পথগুলো এসেছি, সেই পথগুলো এই ক্ষুদ্র প্রাণীটিকেও অতিক্রম করতে হয়েছে, তাই ওর ধকল যে খুব একটা কম হয়েছে সেটা না। আমাদের সঙ্গে তন্ময় বাবু, কোনো হেল্প দরকার? না। কেমন লাগছে তন্ময়? খুব ভালো লাগছে, অসম্ভব এক্সপিরিয়েন্স, দারুণ একটা অভিজ্ঞতা। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাওয়া আমার প্রথম, লাইক ফার্স্ট। এরকম ট্রেকিং করা আগে কখনো করিনি, তো অসম্ভব ভালো লাগছে। এই ভালো লাগার জায়গাটা আমি বলে বোঝাতে পারবো না, সেই জন্য তখন এতক্ষণ ধরে সমানে হেঁটেই চলেছি। বলতে বলতে আমরা গোর্কি গ্রামের দ্বার প্রান্তে এসে উপস্থিত। আমাদের হোমস্টে আগে থেকেই বুক করা আছে,
আমরা সেখানেই গিয়ে আশ্রয় নেব। আর কালকে শুরু হবে আমাদের অ্যাকচুয়াল ট্রেক, তার কারণ কালকে আমরা চললাম ফালুট। কুকুরটিকে আমরা সেখানেই দেখেছিলাম, শুকনো ঘাসের গালিচায় ক্লান্ত অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল এক সময়। বড় আশা ছিল তাকে আবার একটুখানি দেখার, একটু আদর করার, কিন্তু সে আশা হয়তো আর এ জীবনে কখনো পূর্ণ হবে না। मारेगी मेरी की मारेगी जे आदा जे मौत से नाराज़गी तेरी। রামাম নদী পেরিয়ে আমরা প্রবেশ করেছি সিঙ্গলীলা ন্যাশনাল পার্কে, পশ্চিমবঙ্গের ভূখণ্ডে। হ্যাঁ, এটাই সেই গোর্কি। এখন একটু বিশ্রাম, এরপরেই অ্যাক্লিমেটাইজেশনের জন্য আমরা চলে যাব সামানদ্বীপ।